ক্রিসমাস ইভে শুধুমাত্র আলোর মালায় সাজানো হয়েছে এমনটা নয়, বিভিন্ন গির্জায় গির্জায় পুজো প্রার্থনাও চলছে। দেখাবো ব্যান্ডেল চার্চের ছবি। আলোর মালায় সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ। আর এবার চন্দননগর চার্চের ছবি দেখছেন। রাত পোহালেই বড়দিন, আর তাই ক্রিসমাস ইভে গোটা শহর এখন সেলিব্রেশনের মুডে। বাক্সুর থেকে শুরু করে বৌবারাক বিভিন্ন চার্চগুলিতে মানুষেরা ইতিমধ্যেই ভিড় করতে শুরু করেছেন। গোটা শহর সেজে উঠেছে। দুই জায়গার ছবি আপনাদের সামনে রাখবো। বনামি আমাদের সঙ্গে রয়েছেন পার্ক স্ট্রিট থেকে, অন্যদিকে লেক টাউন থেকে রয়েছেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। প্রথমেই পার্ক স্ট্রিটে আপনাদের নিয়ে যাবো, বনামি সেখান থেকে রয়েছেন। বনামি, কতটা জমে উঠেছে এই মুহূর্তে পার্ক স্ট্রিট চত্বর? একদম অমৃতা, যেটা বললে তুমি যে গোটা কলকাতা শহর সেজে উঠেছে, একদমই তাই। প্রত্যেক বছরের মতন পার্ক স্ট্রিট কিন্তু এবছরও আলোতে পুরো মুড়ে দেওয়া হয়েছে, আলোর চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে পুরো পার্ক স্ট্রিটকে। আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে পার্ক স্ট্রিট থেকে ঢোকার মুখে যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু সাদা আলোয় পুরো মুড়িয়ে দেওয়া হয়েছে এবং তার সাথেই নানা রকম জিঙ্গল বেল রয়েছে, কোথাও রয়েছে ক্রিসমাস ট্রি, আবার কোথাও রয়েছে নানা রকম স্টার, এবং তার সাথেই মানুষের ভিড়ও তুমি দেখতে পাবে যে 24শে ডিসেম্বর, আজকে এখনো 25শে ডিসেম্বর হয়নি, কিন্তু তার মধ্যেই কিন্তু মানুষের যে ভিড় সেটা কিন্তু সত্যি চোখে পড়ার মতন। যদিও এখনো রাস্তার যান চলাচল বন্ধ করা হয়নি, কিন্তু তারপরেও ভিড় কিন্তু রীতিমতন চোখে পড়ছে। এবং তার সাথেই যে আলো দেখার জন্য কলকাতার নানা জায়গা থেকে মানুষ ছুটে আসে, সেই আলো কিন্তু এবারেও প্রত্যেক বছরের মতনই একই রকম ভীষণ সুন্দর, কারণ পুরো পার্ক স্ট্রিটকে আলোর চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে। নানা দিকে ক্রিসমাস ট্রি রয়েছে, কোথাও জিঙ্গল বেল রয়েছে, কোথাও আবার সান্টা ক্লজেরও বড় বড় লাইট দিয়ে সাজানো হয়েছে। সেই ছবি দেখতে পাচ্ছ অমৃতা। একেবারে ক্রিসমাসের সাজে সেজে উঠেছে কলকাতা। পার্ক স্ট্রিটের ছবি আপনাদের সামনে রাখলাম। আর এক প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, এই ক্রিসমাস উপলক্ষে লেক টাউনেও আমরা জানি প্রত্যেক বছর নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং একই সঙ্গে ক্রিসমাসের সাজ সেটাও কিন্তু এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখন কি ছবি অরিত্রিক? দেখো, গত কয়েক বছর ধরেই কিন্তু এই বিষয়টা চালু হয়েছে লেক টাউনে। এই যে সার্ভিস রোড, সেইটা বরাবর কিন্তু এই উৎসব পালন করা হয় এবং এখানে শুধু ক্রিসমাস বলা হয় না, তার সঙ্গে যেহেতু বাংলায় এখন পৌষ মাস, সেই পৌষ পার্বণ উৎসব এবং ক্রিসমাস উৎসব। তবে এই যে উৎসবই হোক না কেন, তার একটা অন্যতম সহযোগী উপাদান হচ্ছে আলো। পার্ক স্ট্রিটেও ঠিক যেরকম আলোর সমাহার, তেমনই লেক টাউনের এই গোটা রাস্তাটা, প্রায় পুরো সার্ভিস রোডটা জুড়ে, গোলাঘাটা থেকে শুরু করে লেক টাউন মোড়, পুরোটাই কিন্তু একেবারে আলোর ঝর্ণায় সেজে উঠেছে এবং বিভিন্ন রকমের আলো এবং অনুষ্ঠান। তুমি যেমন বলছিলে, অবশ্যই আজকে থেকে সেই অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে 1 জানুয়ারি পর্যন্ত। এখানে প্রত্যেক দিনই কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকবে এবং তার সঙ্গে বিভিন্ন স্টল, ডেরার খাওয়া দাওয়ার ব্যবস্থা, এগুলো তো সব থাকছেই। এবং তার সঙ্গে যেহেতু বিভিন্ন বয়সের মানুষ এই উৎসবে সামিল হন, তাদের কথা ভেবে একটু আগেই আমরা সেই ছবি দেখছিলাম যে বিভিন্ন অ্যাক্টিভিটির ব্যবস্থা করা হয়েছে। একবারে ঘোড়ার গাড়ি চেপে কোথাও সান্টা ক্লজ যাচ্ছে, কোথাও বা সাদা পোশাক পরা পরীর দল হাঁটছে, এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিস কিন্তু গোটা চত্বর জুড়ে থাকে। এবং এটাই কিন্তু লেক টাউনের যে ফেস্টিভ্যাল এখানে পালন করা হয়, যেটা বলা হয় ক্রিসমাস এবং পৌষ পার্বণ ফেস্টিভ্যাল, তার মূল আকর্ষণ। এবং সেজন্যই কিন্তু এখানে মানুষ আসতে শুরু করেন প্রতি বছর, এবং এবছরও সেই ছবিটা কিন্তু ব্যতিক্রম হয়নি। আপাতত এই যে চত্বর, এটা আমরা জানি এটা একটি বড় দুর্গাপুজোর চত্বর। সেই দুর্গাপুজোয় যেরকম আলো ঝলমল করে, ঠিক সেরকমভাবেই ক্রিসমাস উৎসব, পৌষ পার্বণ উৎসবকে কেন্দ্র করে একেবারেই আলো ঝলমল চেহারা লেক টাউনে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।